হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে রকমারি পাকের ঘর থেকে। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি ডাল চচ্চড়ি করব। আপনি ছোট বড় যে কোনো ডালই নিতে পারেন। প্রথমে আগে ডালটাকে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রাখছি আমি কিছুক্ষণের জন্য। এই যেখানে আমি পরিমাণ মতো ডাল নিয়েছি, মনে হয় 1 কাপের মতো ডাল হবো। আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন, কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপর ডালটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আপনার ঘরে যেই ডালটা থাকে সেটাই নিতে পারবেন, ছোট হোক বা বড় হোক, যেটাই থাকে ওটাই নিতে পারবেন। ভালো করে ধুয়ে নেবেন। অনেক সময় কিন্তু ওইটার ভিতরে ভালো কালো কালো একটু ময়লার মতন থাকে, তা সেটা পরিষ্কার করে নেবেন। এই যে পরিষ্কার করে আমি একটু পানি দিয়ে রেখে দিলাম। এটা কিন্তু সম্পূর্ণ মাখিয়ে রান্না করা হবে, কোনো বাগার বা কোনো কিছুই দেওয়া হবে না। যা দেওয়ার সব একবারে এখানে দিয়ে দিব। তারপরে যে প্যানে দিয়ে দিচ্ছি ডালগুলি। আগে একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন, ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর একবার হলো করে খেয়ে দেখবেন, এটা হলে আপনার মাছ মাংস আর কোনো কিছুই সাথে লাগবে না। মাছ মাংস হার মেনে যাবে। আর একবার যাকে খাওয়াবেন সে বারবার আপনাকে রিকোয়েস্ট করবে এটা খাওয়ানোর জন্য। আশা করি করে খাবেন ইনশাল্লাহ। তারপর দিয়ে দিছি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সব কিছু একটু বেশি বেশি দিতে হবে, যেহেতু এটা চচ্চড়ি ডাল, খেতে খুবই মজার হয়। আর একটু মশলা বেশি হলে এটি যখন আপনার মুখের ভিতর কামড় লাগবে তখন আরও খেতে ভালো লাগবে বেশি। তারপর রসুন কিছু দিয়ে দিচ্ছি, বেশ কিছু। এখানে আমি আদা রসুন বাটা কোনো কিছুই দেবো না, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে শুকনো মরিচ গুঁড়া দেবো না, শুধু কাঁচামরিচ দিয়ে। আর আমি এইভাবে এমনিও ডালের ভিতর কোনো শুকনো মরিচ গুঁড়া দিই না। দিয়ে দিচ্ছি 1 চা চামচের সমান করে হলুদ গুঁড়া। আর দিব ধনে গুঁড়া। ধনে গুঁড়াও আমি 1 চা চামচের মতো দিয়েছি, সমান করে হবে আনুমানিক। আর দিয়েছি সামান্য একটু জিরা গুঁড়া। যদি জিরা গুঁড়াটা আপনারা স্কিপ করতে চান করতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালো লাগলে আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, তবে সাথেই দিয়ে দিতে হবে। এটা পরে বেশি লাড়াচাড়া করা যাবে না, তাহলে ডালটা ভেঙে যাবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল। সব কিছু দিয়ে মাখিয়ে নিব হাতে একদম সুন্দর করে। বাকি আছে শুধু লবণ, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। তা আমি যতটুকু আন্দাজ করে দিয়েছি, আমার মনে হয় না আর লাগবে। তারপর এটাকে হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে, যা মশলা ডাল যেন একসাথে মাখামাখি হয়ে যায়। এই যে দেখেন কিভাবে মেখে নিচ্ছে, এভাবে মেখে নিতে হবে একটু যত্ন সহকারে। যে কোনো জিনিসই যত্ন বা ভালোবাসার ফল সবসময় ভালো হয়। এই যেভাবে একটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো। 1 কাপ পানি হবে আনুমানিক, এরকম পানি দিয়ে দিব। জাস্ট ওই পানিটুতেই হয়ে যাবে, আর কোনো পানি দেওয়া লাগবে না। এই যে পানিটা এরকম আন্দাজ আমি দিয়েছি, এটা আপনাদের একটু বুঝে নিতে হবে। সব কিছু তো আর বলে দেওয়া যায় না। কোনো কোনো সময় দেখা যায় একটু ডালটা বেশি হয়ে যায়, কম হয়ে যায়, তাহলে পরিমাণটা হয়তো ঠিক থাকে না। এই যে দেখেন এরকম পানি দিবেন, দেখবেন ডালটা একদম চটপট হয়ে যাবে। যেদিন দেখবেন ঘরে কোনো কিছু খাবার মাছ মাংস নেই বা কোনো বাজারও নেই, সেদিন কিন্তু আপনি চট জলদি করে এই ডালটা রান্না করে নিতে পারেন। ডালটা আমাদের ডাল আলু এগুলি কিন্তু ডিম সবসময়ের জন্যই আমাদের ঘরে কম বেশি থাকে। তাই ওই দিন আমরা এই ডালটা করে সাথে একটা ডিম ভাজি করে বা আলু ভর্তা করে কিন্তু ওই বেলা আমাদের চলে যায়, বা ওই দিন আপনি কিন্তু চলে যেতে পারে, এরকম হতে পারে। যে দেখেন এরকম একদম ফুটে কিন্তু একদম বড় বড় হয়ে গিয়েছে। আর দেখতে কিন্তু কত ভালো হয়েছে দেখতে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটি ঘুরে আসবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর যদি সাবস্ক্রাইব করা থাকে অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করি এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাথে থাকবেন। এই যে হয়ে গিয়েছে আমার, দেখেন আমি বাটিতে তুলে নিলাম। দেখেন মাশাআল্লাহ কতটা ঝরঝরা হয়েছে, আর মনে হয় আস্ত ডালগুলাই রয়েছে। বেশি লাড়াচাড়া দিলে কিন্তু ভেঙে যাবে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।